বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই রোজা রাখেন, কিন্তু তাদের রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই লাভ হয় না। অনেকেই নামাজ পড়েন, কিন্তু তাদের নামাজ থেকে ক্লান্তি ছাড়া আর কিছুই অর্জিত হয় না। তাহলে আসল প্রশ্ন হল, আমরা কি সত্যিই রোজা রাখছি, নাকি শুধু না খেয়ে থাকছি? এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের রোজাকে রক্ষা করা যায়। রমজানে করা ৫০টি বড় ভুল, সেই নীরব ভুলগুলো যা ধীরে ধীরে আমাদের রোজাকে ক্ষতিগ্রস্ত করে। এমন কিছু কাজ যা শারীরিকভাবে নয়, শুধু আধ্যাত্মিকভাবেও আমাদের রোজাকে দুর্বল করে দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না, যতক্ষণ পর্যন্ত এই ভুলগুলো চলতে থাকে ততক্ষণ আমাদের রোজা নিরাপদ নয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যের মাধ্যমে আমাদের সমর্থন করুন, যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি মদিনা থেকে। হিজরতের পর দ্বিতীয় হিজরি বছরে রোজা ফরজ হয়। মদিনা তখন ঈমানের নতুন কেন্দ্র। সাহাবারা বদরের মরুভূমির দিকে অগ্রসর হচ্ছেন। তপ্ত বালু, যুদ্ধের অনিশ্চয়তা, মৃত্যুর সম্ভাবনা, তবুও তারা রোজা রাখছেন। বদরের প্রান্তরে যাওয়ার পথেও তাদের অন্তরে ছিল রমজানের বরকত পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আজ আমরা রমজান নিয়ে ভাবি, ইফতারের মেনু কি হবে, পর্দা কেমন হবে, ঘুম ভাঙবে কিনা সেহরির জন্য। আর ওদিকে সাহাবারা ভাবতেন, জিহাদেও যাচ্ছি, তবুও রমজানের ফজিলত মিস করা যাবে না। এই দুই চিত্রের দূরত্ব শুধু ইতিহাসের নয়, এটি ইচ্ছার পার্থক্য, ঈমানের পার্থক্য। এটি দুনিয়ার জন্য বেঁচে থাকা আর আখেরাতের জন্য বেঁচে থাকার পার্থক্য। ভাঙনের শুরু এখানেই। আমরা রোজা রাখছি মানেই এই নয় যে তা স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কবুলিয়াত একমাত্র আল্লাহর জ্ঞানে। সূরা আল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। এখানে আল্লাহ বলেননি কে বেশি আমল করে, বলেছেন কে উত্তম আমল করে। এটাই রমজানের সার কথা। রমজান পরিমাণের বিষয় নয়, গুণগত মানের বিষয়। এখন চলুন দেখি এই মাসের কয়েকটি বড় ভুলের শুরু। ভুল ১, রোজা মানে শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা। এটি সবচেয়ে বড় ভুল। যদি কেউ রোজাকে শুধু শারীরিক ক্ষুধা হিসেবে দেখে, তাহলে সে রমজানের চেতনা হারিয়ে ফেলেছে। রমজান হল ইচ্ছাশক্তির প্রশিক্ষণ। এটি শুধু না খাওয়া নয়, রাগ এলে রাগ দমন করা, চোখকে হারাম থেকে সংযত রাখা, জিহ্বাকে গীবত থেকে রক্ষা করা, খারাপ অভ্যাস ত্যাগ করা। ভুল ২, কত ঘন্টা বাকি সিনড্রোম। রমজানের প্রথম দিনগুলো উত্তেজনায় ভরা থাকে, কিন্তু কয়েকদিন পর শুরু হয়, আর কত সময়, খুব তৃষ্ণা লাগছে, কখন আজান হবে। রমজান কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি আত্মরূপান্তরের সফর। যখন আমরা বারবার ঘড়ির দিকে তাকাই, তখন বুঝতে হবে হৃদয় এখনও দুনিয়ার সাথে বাঁধা। সাহাবারা রোজা রেখে বদরের পথে এগিয়েছিলেন, আর আমরা আরামদায়ক ঘরে বসে সময় গুনি। ভুল ৩, ইফতারে অতিরিক্ত ভোজন। দিনভর ক্ষুধা সহ্য করার পর আমরা যেন ১৫ মিনিটে সব উসুল করে নিতে চাই। কিন্তু ইফতারের সুন্নাহ কি? আজানের সাথে সাথে রোজা ভাঙা, দেরি না করা এবং অপচয় বা অতিরঞ্জন না করা। ইফতার আল্লাহর সামনে আমাদের দুর্বলতার প্রকাশ, নাফসের প্রতিশোধ নয়। পেট ছোট হয়ে আসে, অথচ আমরা সেটিকে আবার অপ্রয়োজনীয়ভাবে বড় করতে চাই। এ এক বৈপরীত্য। ভুল ৪, সেহরিকে হালকাভাবে নেওয়া। অনেকে বলেন সেহরির জন্য না উঠলেও চলবে, কিন্তু সেহরি শুধু খাবার নয়, এটি বারকাতের সময়, দোয়ার সময়, নীরব ইবাদতের সময়। এই সময়টিকে অবহেলা করা মানে নিজেরই ক্ষতি করা। এভাবেই ছোট ছোট ভুলগুলো ধীরে ধীরে আমাদের রোজার আত্মাকে দুর্বল করে দেয়। রমজান আমাদের ক্ষুধার মাস নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধির মাস। আমি যাই হোক রোজা রাখছি, এটাই কি যথেষ্ট? না, যথেষ্ট নয়। সেহরিতে বারকার আছে। এটি কেবল একটি খাবার নয়, এটি নিয়তের আশীর্বাদ। রাতের অন্ধকারে ঘুম ভেঙে ওঠা, যখন সবাই ঘুমিয়ে তখন আল্লাহর জন্য এক ধাপ এগিয়ে যাওয়া, এই মুহূর্ত হৃদয়কে বদলে দেয়। যে সেহরি মিস করে, সে শুধু একটি খাবার মিস করে না, সে একটি আধ্যাত্মিক সুযোগ হারায়। ভুল ৫, নিয়তকে কেবল জিহ্বার শব্দ মনে করা। অনেকে ভাবেন নিয়ত মানে মুখে কিছু আরবি শব্দ উচ্চারণ করা। বিশেষ করে কেউ বলেন, আমি তো হানাফি মাযহাব অনুসরণ করি, জিহ্বা দিয়ে না বললে কি নিয়ত হল? মনে রাখতে হবে, নিয়ত মূলত হৃদয়ের বিষয়।
আপনি যদি সেহেরির জন্য অ্যালার্ম সেট করেন, জানেন যে রমজান এসেছে এবং অন্তরের সিদ্ধান্ত নেন এই মাসে রোজা রাখবেন, তাহলেই নিয়ত হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটি সূক্ষ্ম বিপদ আছে, নিয়তকে হালকাভাবে নেওয়া। মুখে বললাম, কিন্তু হৃদয় অমনোযোগী, মন ব্যস্ত দুনিয়ার চিন্তায়। জিহ্বা শুধু মুখস্থ শব্দ উচ্চারণ করছে, অথচ অন্তর জাগ্রত নয়। রমজান সচেতনতার মাস, অটোপাইলটে রোজা রাখা যায় না। প্রতিটি দিন নতুন নিয়ত, নতুন মনোযোগ, নতুন উপস্থিতি দাবি করে। ভুল ৬, চরম উৎসাহ ও ভারসাম্যহীনতা। যৌবনের আবেগে অনেকেই ভাবেন আমি সব করতে পারি। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তরুণ বয়সে অতিরিক্ত ইবাদতের সংকল্প করেছিলেন। তিনি বলেছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তবুও তিনি এত ইবাদত করেন, তাহলে আমার তো আরও বেশি করা উচিত। তিনি প্রতিদিন রোজা রাখার সিদ্ধান্ত নেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভারসাম্যের শিক্ষা দিলেন। প্রথমে বললেন, প্রতি মাসে ৩ দিন, ১৩, ১৪, ১৫ তারিখের সাদা দিনগুলো রোজা রাখো। তিনি আরও বেশি করতে চাইলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার কথা বললেন। তাতেও সন্তুষ্ট না হলে শেষ পর্যন্ত দাউদ আলাইহিসসালামের রোজার পদ্ধতি শেখালেন, একদিন রোজা, একদিন বিরতি। বছর কেটে গেল। বার্ধক্যে এসে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেছিলেন, যদি তখন এত বড় প্রতিশ্রুতি না দিতাম, আজ এত কষ্ট হতো না। এই ঘটনায় শিক্ষা কি? ইসলাম ভারসাম্যের ধর্ম। রমজানে নিজেকে এমনভাবে ক্লান্ত করে ফেলো না যে মাস শেষে ইবাদাত ভেঙে পড়ে। স্থায়িত্বই আসল শক্তি। ভুল ৭, আমি সামলে নিতে পারি, আত্মনির্ভর অহংকার। কেউ কেউ ইফতারের সময় বলেন, আজ তো খুব একটা ক্ষুধাই লাগেনি। তারা নিজেদের ইচ্ছাশক্তিকে খুব বেশি কৃতিত্ব দেন। এই মনোভাব বিপজ্জনক। একজন মানুষ কেবল আল্লাহর সাহায্যে রোজা রাখতে পারে, নিজের শক্তিতে নয়। এমনকি যদি রোজা সহজও মনে হয়, তবুও বলা উচিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন। প্রতিটি সাফল্য রবের সাথে যুক্ত না করলে অহংকার হৃদয়ে ঢুকে পড়ে। কখনো কখনো নম্রতার সাথে দুর্বলতা স্বীকার করা অহংকার নিয়ে শক্তিশালী হওয়ার চেয়ে উত্তম। সূরা মুলক আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ পরীক্ষা করেন কে সর্বোত্তম আমল করে। সেখানে বলা হয়নি সবচেয়ে সহজ, সবচেয়ে বেশি বা সবচেয়ে প্রদর্শনমূলক আমল, বরং উত্তম আমল। ভুল ৮, ভুলে খেয়ে ফেললে আতঙ্কিত হয়ে পড়া। একজন সাহাবী ভুলে খেয়ে ফেলেছিলেন, কারণ তিনি মনে করতে পারেননি যে তিনি রোজা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। এর অর্থ কি? যদি কেউ সত্যিই ভুলে খায় বা পান করে, তার রোজা ভাঙে না। কিন্তু আমরা কি করি? কাউকে খেতে দেখলেই চিৎকার করে বলি, থামুন, আপনি তো রোজা রেখেছেন। প্রথমে দেখুন সে কি শিশু, বৃদ্ধ, অসুস্থ, দুর্বল। ইসলাম আতঙ্কের ধর্ম নয়, এটি সংবেদনশীলতার ধর্ম। যদি কেউ সত্যিই ভুলে খায়, আতঙ্ক সৃষ্টি করবেন না। যখন সে মনে করবে নিজেই থেমে যাবে, তার রোজা নষ্ট হয় না। ভুল ৯, কবুল হওয়া নিশ্চিত ধরে নেওয়া। আমি রোজা রেখেছি তাই কবুল হয়েই গেছে, এমন ভাবনা বিপজ্জনক। আমরা বলতে পারি রোজা শরীয়ত অনুযায়ী বৈধ হয়েছে কিনা, কিন্তু কবুল হয়েছে কিনা এটা একমাত্র আল্লাহ জানেন। এই সচেতনতা মানুষকে বিনয়ী করে, কারণ বিষয়টি শুধু ক্ষুধার্ত থাকা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ভুল ১০, অন্তত আমি তো রোজা রাখছি, আত্মসন্তুষ্টির ফাঁদ। এটি খুব সূক্ষ্ম ফাঁদ। নিজেকে অন্যদের সাথে তুলনা করে সন্তুষ্ট হয়ে যাওয়া যে ও তো রাখেই না, আমি অন্তত রাখছি। রমজান তুলনার মাস নয়, এটি আত্মসমালোচনার মাস। প্রশ্ন হল, আমি গত বছরের চেয়ে কি ভালো হয়েছি? আমার রোজা কি শুধু ক্ষুধা, নাকি তা আমার চরিত্র বদলাচ্ছে? রমজান আমাদের শরীর নয়, হৃদয় পরীক্ষা করে। ক্ষুধা সাময়িক, কিন্তু কবুলিয়াত চিরস্থায়ী। একজন মানুষ সারা দিন ক্ষুধার্ত থাকল, সন্ধ্যায় ইফতার করল, তারপর মনে মনে বলল, আজ আমি ভালো ছিলাম। এই বাক্যটি খুব সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক, কারণ ধীরে ধীরে মানুষ নিজের ইবাদতের উপর ভরসা করতে শুরু করে।
সে তার নেক আমলগুলো গুনতে থাকে, যেন সেগুলো তার ব্যক্তিগত কৃতিত্ব। সে ভাবতে শুরু করে এই আমলগুলোই তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি? যদি আল্লাহ তার বান্দাকে ক্ষমা না করেন, তাহলে কোনো আমলই তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। এক হাদিসে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আপনার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন, না, আমিও না, যদি না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে আচ্ছাদিত করেন। তাহলে বুঝুন, রোজা এমন একটি ইবাদাত যা অহংকার ভাঙার জন্য, বাড়ানোর জন্য নয়। মনে রাখুন, রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। এই বাক্যে এক বিশেষ গোপন রহস্য রয়েছে। যখন আল্লাহ কোনো ইবাদতকে সরাসরি নিজের সাথে সম্পৃক্ত করেন, তখন বান্দার উচিত আরও বিনয়ী হওয়া। কিন্তু যদি কেউ এই ইবাদতকেও ব্যক্তিগত গর্বের উপকরণ বানিয়ে ফেলে, এটাই সবচেয়ে বিপজ্জনক ভুল। ভুল 11, রমজানে ক্ষুধার অজুহাতে পাপকে হালকাভাবে নেওয়া। রোজা রাখলে রাগ বাড়তে পারে, মাথা ব্যথা হতে পারে, তৃষ্ণা লাগতে পারে, কিন্তু এগুলো পাপের লাইসেন্স নয়। কিছু মানুষ বলেন, আমি রোজা রাখছি তাই একটু নার্ভাস। তারপর কারোর গীবত করলেন, অপমান করলেন, চিৎকার করলেন এবং বললেন, কি করব, ক্ষুধার কারণে হয়েছে। এটা রোজা নয়, এটা শুধু না খেয়ে থাকা। হাদিসে সতর্ক করা হয়েছে, অনেকে রোজা রাখে কিন্তু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই লাভ করে না। রোজা যদি আপনার হৃদয়কে নরম না করে, জিহবাকে সংযত না করে, চরিত্রকে উন্নত না করে, তাহলে বুঝতে হবে কোথাও বড় ভুল হচ্ছে। ভুল 12, স্ক্রিন নিয়ে রোজা রাখা। এটি আমাদের সময়ের বড় ভুল। পেট ক্ষুধার্ত, কিন্তু চোখ ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে ব্যস্ত। ভিডিওর পর ভিডিও, সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রল, ফাঁকা কন্টেন্ট। রমজান এমন একটি মাস যা মনকে সরল ও হালকা করার কথা, কিন্তু আমরা মনকে আরও বেশি ভরিয়ে ফেলি। রোজা মানে শুধু পেটকে বিরত রাখা নয়, চোখকে সংযত রাখা, কানে নিয়ন্ত্রণ আনা, মনকে টেনে দুনিয়া থেকে কিছুটা আলাদা করা। রমজান সময় কাটানোর মাস নয় যাতে ইফতার দ্রুত চলে আসে। এটি নিজেকে বিভ্রান্ত করার মাসও নয়, গেম, মজার ভিডিও, অন্তহীন বিনোদন দিয়ে। স্ক্রিন নিজে হারাম নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন স্ক্রিন হৃদয়ের নীরবতা নষ্ট করে দেয়। ভুল 13, এটা তো মাত্র এক মাস। এটি সবচেয়ে বড় ভুল বোঝাবুঝির একটি। রমজান 30 দিনের ইবাদত ক্যাম্প নয়, রমজান হল বাকি 11 মাসের জন্য প্রশিক্ষণ। প্রশ্ন হল, রমজানের পর কি আমরা সোমবার ও বৃহস্পতিবারের সুন্নত রোজা চালিয়ে যেতে পারি? রমজান কি আমাদের সেই দরজা খুলে দিতে পারে? আমরা যেন রমজানকে ব্যতিক্রম বানিয়ে না ফেলি। রমজানে বদলাই আর শাওয়াল এলেই পুরনো জীবনে ফিরে যাই, এটা তো প্রকৃত পরিবর্তন নয়। বাস্তবতাও তাই বলে। রমজানে মানুষ বেশি ইসলামিক কন্টেন্ট দেখে, বেশি দোয়া করে, বেশি ইবাদত করে, কিন্তু রমজানের পর অনেকেই ধীরে ধীরে দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যায়। প্রশ্ন হল, এমন কোনো আয়াত বা হাদিস আছে কি যেখানে বলা হয়েছে ইবাদত শুধু রমজানের জন্য? না, আল্লাহ রব্বুল আলামিন সারা বছরের রাব। ইবাদতও সারা বছরের দায়িত্ব। রমজান একটি দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে সারা বছর হাঁটা আমাদের দায়িত্ব। রমজানের বাইরে যদি আমরা কেবল দুনিয়ার জন্য বাঁচতে শুরু করি, তাহলে কি আল্লাহ এতে সন্তুষ্ট? কেন আমাদের অনেকেই রমজান শেষ হতেই এত দ্রুত আগের জীবনে ফিরে যায়? এর মানে একটাই, আমরা রমজান ও ইসলামকে সঠিকভাবে বুঝতে পারিনি। ভুল 14, কাফফারার গুরুত্ব না বোঝা। যদি কেউ বৈধ সররাই অজুহাত ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলে, তাহলে কাফফারা প্রয়োজন। এখানে 3টি শর্ত স্পষ্ট। 1, তার রমজানের রোজা হতে হবে। 2, ইচ্ছাকৃতভাবে ভাঙা হতে হবে। 3, কোনো বৈধ সরোয়াই অজুহাত থাকা যাবে না। এই ক্ষেত্রে কাফফারা হল টানা 60 দিন রোজা রাখা অথবা সরোয়াই বিকল্প অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটি কোনো ছোট বিষয় নয়। কিন্তু আরও বিপজ্জনক একটি চিন্তা আছে, ভেঙে ফেলি পরে দেখে নেব। এই বাক্যটি ইবাদতের মর্যাদা ধ্বংস করে দেয়। রমজান কোনো খেলা নয়, এটি আল্লাহর সাথে চুক্তির মাস। ভুল 15, রুকসাকে বিদ্রোহ মনে করা। অসুস্থ, মুসাফির, গর্ভবতী, বৃদ্ধ, তাদের জন্য সরইতে রুকসা আছে।
কিন্তু কিছু মানুষ রোজা রাখতে না পারলে অপরাধ বোধে ভোগেন, যেন আল্লাহর দেওয়া অনুমতি ব্যবহার করাই পাপ। রুকসার রহমত, ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। তবে বিপরীত চরমটাও বিপজ্জনক, রুকসাকে আরাম ও ইচ্ছা পূরণের অজুহাতে পরিণত করা। তাকওয়া সবসময় ভারসাম্যের নাম। এমনও অনেক ধার্মিক মানুষ আছেন যাদের ডায়াবেটিস বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকা সত্ত্বেও রোজা ছাড়তে কষ্ট পান। তাদের আবেগকে নেতিবাচকভাবে বিচার করা উচিত নয়, কিন্তু শেষ সিদ্ধান্ত হবে জ্ঞান, চিকিৎসা পরামর্শ ও শরঈতের আলোকে। ভুল ১৬। সেহরিকে খাদ্য উৎসবে পরিণত করা। সেহরিতে বরকত আছে, কিন্তু যখন সেহরি পেট ভরানোর প্রতিযোগিতায় পরিণত হয়, বরকত হারিয়ে যায়। আজ টিভি ও ইউটিউবে অসংখ্য প্রোগ্রাম, কোন খাবার খেলে ২৪ ঘন্টা ক্ষুধা লাগবে না, সুপার ডায়েট প্ল্যান ইত্যাদি। আমাদের লক্ষ্য কি সারাদিন একটুও কষ্ট না পাওয়া? যদি কারো অসুস্থতা না থাকে, তবে সামান্য ক্ষুধা কি এত ভয়ের? হয়তো আল্লাহ আমাদের ক্ষুধার মাধ্যমেই প্রশিক্ষণ দিতে চান, নফসকে দুর্বল করতে, রুহকে শক্তিশালী করতে। কিন্তু আমরা সব চেষ্টা করি যেন নফস দুর্বল না হয়। সেহরি আসলে নিয়তের মুহূর্ত, অন্ধকারে জেগে আল্লাহর জন্য দাঁড়ানোর মুহূর্ত। এটিকে শুধু ক্যালোরির হিসাব বানিয়ে ফেললে আমরা আসল উদ্দেশ্য হারাই। ভুল ১৭। ইফতার বিলম্বিত করা। কিছু লোক বলেন আরেকটু অপেক্ষা করি, কিন্তু আজানের সাথে সাথে ইফতার করা সুন্নাহ। অপেক্ষা করা তাকওয়া নয়। দুর্বলতার সাথে বলা, হে আল্লাহ, আর শক্তি নেই, এটাই আত্মসমর্পণ। ইফতার বিলম্বিত করা অনেক সময় গোপন ধৈর্য প্রদর্শনে পরিণত হয়। রমজান দেখনদারি গ্রহণ করে না। ভুল ১৮। হৃদয়ের কথা ভুলে যাওয়া। রমজানে সবচেয়ে কম আলোচিত বিষয় হৃদয়। কতজন নিজেকে জিজ্ঞেস করি, আমি কি সত্যিই আল্লাহর কাছাকাছি এসেছি? আমার অন্তর কি নরম হয়েছে? সূরা আল মুলকের প্রশ্ন প্রতিধ্বনিত হয়, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে? সর্বোত্তম আমল হৃদয় ছাড়া সম্ভব নয়। বাহ্যিক ইবাদত অন্তরের সংশোধন ছাড়া অপূর্ণ। ভুল ১৯। হায়েজ ও বিশেষ বিধানকে বিতর্কে পরিণত করা। হায়েজ অবস্থায় একজন নারী রোজা রাখতে পারেন না। এটি কোনো পছন্দ নয়, এটি শরীয়তের বিধান। আধুনিক মন অনেক সময় সবকিছু নিয়ে বিতর্ক করতে চায়, কিন্তু কিছু বিষয় স্পষ্ট বিধান। সব প্রশ্ন শেখার জন্য হয় না। কিছু প্রশ্ন বিভ্রান্তি তৈরি করতেও আসে। যেখানে শরীয়ত পরিষ্কার, সেখানে স্পষ্টতাকে মেনে নেওয়াই ইবাদত। ভুল ২০। ভুলে যাওয়া ব্যক্তিকে সন্দেহ করা। আগেই বলা হয়েছে, কেউ যদি ভুলে খায় তার রোজা ভাঙে না, কিন্তু আমরা সন্দেহ করি, সে কি সত্যিই ভুলে গেছে? আমরা কি হৃদয়ের পুলিশ? আমরা কি মানুষের নিয়ত পড়তে পারি? রমজানের চেতনা ভ্রাতৃত্বের চেতনা, সন্দেহ নয়, সদয়তা। ভুল ২১। পরে কাজা করে নেব। যদি কারোর বৈধ কারণ থাকে, সে পরে কাজা করবে, এটি বিধান। কিন্তু যার সামর্থ্য আছে তবুও অযথা দেরি করে, সে পাপের ঝুঁকিতে পড়ে। কিছু মানুষ বলেন, কাজা তো আছে। হ্যাঁ আছে, কিন্তু সময় সীমাহীন নয়। রমজান একটি সুযোগ। সুযোগকে হালকাভাবে নিলে একদিন হয়তো সেই সুযোগ আর থাকবে না। রমজান কেবল ক্ষুধা নয়, এটি চেতনা। কেবল নিয়ম নয়, এটি সম্পর্ক। কেবল ৩০ দিন নয়, এটি সারা বছরের দিক নির্দেশনা। বাকি সবকিছুই কাজা, কিন্তু কাজাও পরিকল্পনা চায়। অন্তত একজন মানুষের উচিত স্পষ্ট পরিকল্পনা করা এবং বলা যে এই মাসের এই তারিখগুলোতে আমি আমার রোজা কাজা করব। যদি সে পরিকল্পনা করার পর তার আগেই মৃত্যু এসে যায়, তাহলে তার নিয়ত প্রস্তুতির কারণে আশা করা যায় আল্লাহ তার ব্যাপারে সহজ করবেন। কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া বছরের পর বছর বিলম্ব করা, এটি বিপজ্জনক অবহেলা। আল্লাহ আমাদের রক্ষা করুন। এ ধরনের গাফিলতি আখিরাতে সমস্যায় পরিণত হতে পারে।
ভুল 22 রোজা তো ভেঙেই গেছে, তাই সারা দিন খাওয়া চালিয়ে যাওয়া। কেউ জেনে বা না জেনে রোজা ভেঙে ফেলল। তারপর বলল, যেহেতু ভেঙেই গেছে, এখন আর ধরে রেখে লাভ কি, এবং সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া চালিয়ে গেল। এটি সঠিক নয়। রোজা ভেঙে গেলেও তাকে ইফতারের সময় পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে। অনেক আলেম এটিকে ওয়াজিব বলেছেন, কারণ বিষয়টি শুধু ক্ষুধা নয়, রমজানের প্রতি সম্মান। একদিনের রোজা ভেঙে গেল মানেই পুরো দিনটিকে রমজানের নিয়মের বাইরে নিয়ে যাওয়া নয়, দিনের পবিত্রতা অটুট রাখতে হবে। ভুল 23 ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা এবং বিষয়টিকে হালকাভাবে নেওয়া। কোনো সরই অজুহাত নেই, তবুও কেউ বলে, আমি এবছর রোজা রাখব না। এই ক্ষেত্রে কাফফারা প্রযোজ্য নয়, কারণ কাফফারা সেই রোজার জন্য যা শুরু করে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই পরিস্থিতি আরও গুরুতর, কারণ এটি আল্লাহর বিধানের প্রতি প্রকাশ্য অবহেলা। যে রোজা ভেঙেছে সে অন্তত শুরু করেছিল, কিন্তু যে রোজাই শুরু করল না, সে নিজেকে ইবাদতের দরজা থেকেই সরিয়ে নিল। এখানে একমাত্র পথ তওবা ও কাজা। আল্লাহর রহমত বিস্তৃত, কিন্তু সচেতন অবহেলা হৃদয়কে অন্ধকার করে দেয়। ভুল 24 রুকসার অপব্যবহার। ভ্রমণের জন্য রুকসা আছে, গর্ভাবস্থার জন্য রুকসা আছে, বার্ধক্যের জন্য রুকসা আছে, কিন্তু কেউ সামান্য ক্লান্ত হলেই বলে, আজ না রাখি। রুকসা প্রয়োজনের জন্য, আরামের জন্য নয়। তাকওয়া মানে সীমা সঠিকভাবে বোঝা, নিজেকে অতিরিক্ত কষ্ট না দেওয়া, আবার অযথা শিথিল না হওয়া। ভুল 25 চিকিৎসাজনিত প্রশ্ন শুধুই আলেমের কাছে তোলা। কেউ জিজ্ঞেস করে, আমার ডায়াবেটিস আছে, আমি কি রোজা রাখব? এটি শুধু ফিকহের প্রশ্ন নয়, এটি চিকিৎসারও প্রশ্ন। এ ধরনের বিষয়ে একজন যোগ্য ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তবে একটি সূক্ষ্ম বিষয় আছে, যদি কোনো ডাক্তার ধর্মীয় সংবেদনশীলতা না বুঝে অপ্রয়োজনীয়ভাবে নিষেধ করেন, তখন চূড়ান্ত সিদ্ধান্তে বিবেক, চিকিৎসা পরামর্শ এবং শরীয়তের জ্ঞান সব একসাথে বিবেচনা করতে হবে। ভুল 26 ওয়াসওয়াসা বা অযথা সন্দেহ। অজুর সময় কেউ মুখে নাকে এত কম পানি দেয়, ভয়ে রোজা ভেঙে যাবে। কেউ আবার একেবারেই দেয় না। কেউ ভাবে মুখে সামান্য পানি থেকে গেলে রোজা ভেঙে যাবে। কেউ ভাবে ক্রিম বা তেল লাগালে রোজা ভেঙে যাবে। কেউ সামান্য সন্দেহেই ধরে নেয় আমার রোজা নষ্ট হয়ে গেছে। এগুলির কোনোটিই রোজা ভঙ্গ করে না। শয়তান রমজানে শৃঙ্খলিত হলেও ওয়াসওয়াসা পুরোপুরি শেষ হয় না, কারণ মন সবসময় নিয়ন্ত্রিত নয়। রমজান আতঙ্কের মাস নয়, সচেতনতার মাস। ভুল 27 শুধু আইনগত দিক নিয়ে চিন্তা করা। অনেকে সারাদিন শুধু ভাবেন, আমার রোজা ভাঙল কিনা। রোজা কেবল শারীরিক সীমা নয়, এটি নৈতিক সীমা। তুমি কি গীবত করেছ? তুমি কি কারো হৃদয়ে কষ্ট দিয়েছ? তুমি কি তোমার চোখ ও জিহ্বাকে সংযত রেখেছ? আসল আত্মহিসাব এখান থেকেই শুরু। ভুল 28 শুক্রবার ও বিশেষ দিন নিয়ে ভুল বোঝাবুঝি। শুধু শুক্রবার আলাদা করে নফল রোজা রাখা মাকরুহ, এটি সাধারণ নফল রোজার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু রমজানের রোজায় এই বিধান প্রযোজ্য নয়। আবার কাজা রোজার ক্ষেত্রে ঈদের দিনগুলোতে রোজা রাখা হারাম, কারণ ঈদ আনন্দ ও উদারতার দিন, কিন্তু অন্য সাধারণ দিনগুলো নিয়ে অযথা বিভ্রান্ত হবার প্রয়োজন নেই। ফিকহ বোঝার ক্ষেত্রে স্পষ্টতা জরুরি, আংশিক জ্ঞান বিভ্রান্তি সৃষ্টি করে। ভুল 30 রোজাকে ডায়েট প্রোগ্রাম ভাবা। রমজান ওজন কমানোর মাস নয়, এটি কোনো ডিটক্স ক্যাম্পও নয়। হ্যাঁ, শরীর উপকৃত হতে পারে, কিন্তু রমজানের আসল উদ্দেশ্য শরীর নয়, আত্মা। যদি রোজা শুধু ক্যালোরি কমানোর প্রোগ্রামে পরিণত হয়, তাহলে আমরা তার আধ্যাত্মিক শক্তিকে ছোট করে ফেলি। রমজান আমাদের খাওয়ার অভ্যেস বদলানোর জন্য নয়, হৃদয়ের দিক পরিবর্তনের জন্য। ক্ষুধা সাময়িক, কিন্তু তাকওয়া চিরস্থায়ী সম্পদ। হ্যাঁ, শরীর পরিশুদ্ধ হয়, কিন্তু প্রকৃত পরিশুদ্ধির প্রয়োজন হৃদয়ের। রমজানে ওজন কমানো গেল অথচ রাগ কমল না, এ এক স্পষ্ট পরস্পর বিরোধিতা। ভুল 30 হায়েদ ও নেফাসকে লজ্জার বিষয় বানানো। একজন নারী রোজা রাখতে পারবেন না, এটি দুর্বলতা নয়, এটি আল্লাহর বিধান। তবু অনেক নারী এই বিষয়টি লুকাতে চান, খেতে সংকোচ বোধ করেন, অথচ ওই দিনগুলোতে রমজানের সম্মান বজায় রেখে স্বাভাবিকভাবে খাওয়া উচিত।
সামাজিক চাপে নয়, হুকুম মেনে নেওয়াতেই তাকওয়া। ভুল ৩১। জুনুব অবস্থায় ঘুম থেকে উঠে আতঙ্কিত হওয়া। কেউ যদি ইমসাকের আগে জুনুব হয়ে যায় তবে তার রোজা সহিহ। তাকে গোসল করতে হবে, কিন্তু গোসল দেরিতে হওয়ার কারণে রোজা ভেঙে যায় না। এই বিষয়টি না জানার কারণে অনেকে অযথা ভয় পান। রমজান ভয়ের মাস নয়, রহমতের মাস। ভুল ৩২। শুধু বাহ্যিক শৃঙ্খলা, ভেতরে শূন্যতা। সেহরি আছে, ইফতার আছে, তারাবি আছে, কিন্তু অন্তরে কোনো পরিবর্তন নেই। হৃদয় বিক্ষিপ্ত, জিহ্বা নিয়ন্ত্রণহীন। বাহ্যিক আচার যখন অন্তরের সংশোধন আনে না, তখন রমজান কেবল অভ্যেসে পরিণত হয়। ভুল ৩৩। রমজানে অসাবধানতা। কেউ রমজানে আরও সচেতন হয়ে যায়, আবার কেউ ভাবে যাই হোক, এটা তো ইবাদতের মাস, যেন রমজান স্বয়ংক্রিয় সুরক্ষা। অথচ রমজান সংবেদনশীলতার মাস। ছোট আমলও ভারী হয়, ছোট গুনাহ গুরুতর হয়ে উঠতে পারে। ভুল ৩৪। তারাবিকে কাজ মনে করা। তারাবি নামাজ সম্পন্ন করার জন্যে পড়া হয়, দৌড় শেষ করার মতো নয়। খুব দ্রুত পড়া ইবাদতের প্রাণ নষ্ট করে। ইবাদতের আসল বিষয় পরিমাণ নয়, গুণমান। দীর্ঘ না হলেও মনোযোগী ও খুশু থাকা জরুরি। ভুল ৩৬। রোজা রেখে মানুষকে কষ্ট দেওয়া। রোজা মানুষকে কোমল করার কথা, কিন্তু কারো কারো ক্ষেত্রে রাগ বাড়ে, ধৈর্য কমে যায়। তারা বলে আমি ক্ষুধার্ত, অথচ ক্ষুধাই তো ধৈর্য শেখায়। যদি রোজা অন্যের প্রতি আচরণে পরিবর্তন না আনে, তবে তা কেবল পেটে সীমাবদ্ধ থাকে, হৃদয়ে পৌঁছায় না। ভুল ৩৫। ইফতারে প্রদর্শন। ইফতারের টেবিল বড় হয়, ছবি তোলা হয়, পোস্ট বাড়ে। প্রশ্ন হল, টেবিল বড় হচ্ছে নাকি অহংকার? উদারতা সুন্দর, কিন্তু প্রদর্শন ইবাদতের চেতনাকে নষ্ট করে। রোজা এমন ইবাদত যা আল্লাহর জন্য, তা প্রদর্শনে তার গোপন সৌন্দর্য হারায়। ভুল ৩৬। সেহেরি এড়িয়ে যাওয়া। সেহেরিতে বরকত আছে, কিন্তু আধুনিক জীবন সেহেরিকে ছোট করে ফেলেছে। রাত জেগে সিরিজ দেখা, দেরিতে ঘুমানো আর সেহেরি মিস করা। সেহেরি শুধু খাবার নয়, এটি নিয়ত ও রাতের নীরবতায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। যে সেহেরি হারায়, সে রমজানের আধ্যাত্মিক ঘড়ির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হারায়। ভুল ৩৮। ধৈর্য দেখানোর জন্য ইফতার বিলম্ব করা। আজানের সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। কেউ কেউ অযথা বিলম্ব করে ভাবে আরও একটু ধৈর্য ধরি। রমজান ধৈর্য প্রদর্শনের মাস নয়, এটি আত্মসমর্পণের মাস। আজানের সাথে রোজা ভাঙা দুর্বলতার নয়, আনুগত্যের চিহ্ন। অযথা বিলম্ব কখনো সূক্ষ্ম অহংকারের রূপ নিতে পারে। ভুল ৩৯। রমজানকে নিঃশব্দে কেটে যেতে দেওয়া। ১ মাস কেটে যায়, কিন্তু ভেতরে কোনো পরিবর্তন নেই। না তাওবা, না সম্পর্কের মীমাংসা, না আত্মসমালোচনা। রমজান আত্মহিসাবের মাস। ৩০ দিন ক্ষুধার্ত থেকে যদি কেউ নিজেকে সংশোধন না করে, তবে রোজা কেবল সময়ের অভিজ্ঞতা হয়ে যায়, রূপান্তর নয়। ভুল ৪০। যাই হোক, আল্লাহ তো ক্ষমা করবেন ভাবা। হ্যাঁ, আল্লাহ পরম করুণাময়, কিন্তু এই বাক্য যদি অসাবধানতার দরজা খুলে দেয়, তবে তা বিপজ্জনক। রহমতের ওপর ভরসা এক জিনিস, রহমতের অপব্যবহার আর এক জিনিস। রমজান রহমতের মাস, কিন্তু একই সঙ্গে তা গম্ভীর আত্মশুদ্ধির মাস। ভুল ৪১। রোজা রেখে পাপের কাছাকাছি থাকা। কেউ ভাবে অন্তত আমি খাচ্ছি না, পান করছি না, কিন্তু সে গীবতের আসরে বসে, হারাম জিনিস দেখে। রোজা শুধু খাদ্য ও পানীয় ত্যাগ নয়, এটি চোখ, কান, জিহ্বা ও হৃদয়েরও সংযম। ভেতরে সংযম রাখা, পরচর্চা থেকে দূরে থাকা। রোজা শুধু পেটকে বেঁধে রাখে না, এটি শরীরের প্রতিটি অঙ্গকে সংযত করে। চোখেরও রোজা আছে, জিহ্বারও রোজা আছে, হৃদয়েরও রোজা আছে। যদি শুধু পেট রোজা রাখে, তবে সাওম অসম্পূর্ণ থেকে যায়। ভুল ৪২। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা। আমি ভালোভাবে রোজা রাখি, আমি বেশি ইবাদত করি, এ ধরনের কথা রমজানের আত্মাকে ক্ষতিগ্রস্ত করে। রোজা আল্লাহর জন্য, মানুষের প্রশংসার জন্য নয়। ইবাদতকে তুলনার হাতিয়ার বানানো তাকে কলুষিত করে। ভুল ৪৩। রমজানে কুরআন থেকে দূরে থাকা। রমজান কুরআনের মাস, অথচ বাস্তবে দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা স্ক্রোলিং আর তেলাওয়াত মাত্র কয়েক মিনিট। এই অনুপাত রমজানে উল্টে যাওয়া উচিত। কোরআন বাড়বে, পর্দা কমবে, নইলে কোরআনের কণ্ঠ রমজানেও নীরব থেকে যায়।
ভুল ৪৪ ইবাদতকে শুধু সংখ্যায় সীমাবদ্ধ করা। কত রাকাত পড়লাম, কতবার জিকির করলাম, গণনা করা খারাপ নয়, কিন্তু অনুভূতি ছাড়া গণনা ইবাদতকে গণিতে পরিণত করে। রমজানের আত্মা কেবল সংখ্যার হিসাব নয়, তার হৃদয়ের উপস্থিতি চায়। ভুল ৪৫ শুধু ঈদে পৌঁছনোর চেষ্টা করা। কেউ কেউ রমজানকে একটি সুড়ঙ্গের মতো দেখে, যেভাবেই হোক শেষ হোক, কিন্তু রমজান শেষ করার জন্য নয়, গভীরে প্রবেশ করার জন্য। এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস, কোনো বোঝা নয়, একটি আমন্ত্রণ। ভুল ৪৬ শুরুতে উদ্যম, শেষে অসাবধানতা। প্রথম দিনগুলোতে আমরা সচেতন থাকি, সেহরি ঠিক, ইফতার সুষম, গীবত এড়ানো, কিন্তু শেষের দিকে ভাবি প্রায় শেষ তো। এই চিন্তাই প্রমাণ করে আমরা রমজানকে ক্যালেন্ডারের তারিখ মনে করছি, অথচ আমল বিচার হয় সমাপ্তি দ্বারা, শুরু দ্বারা নয়। দৌড়ের শেষ ১০০ মিটারে ধীর হয়ে গেলে জয় হারাতে হয়। রমজানের শেষ দিনগুলো প্রথমের চেয়েও মূল্যবান, কিন্তু আমরা প্রায়ই উল্টোটা করি। ভুল ৪৭ লাইলাতুল কদরকে এক রাতেই সীমাবদ্ধ করা। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, কিন্তু আমরা সেটিকে শুধু একটি রাতে আটকে ফেলি, বিশেষ করে ২৭তম রাতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ১০ রাত জুড়ে তা অনুসন্ধান করেছেন। লাইলাতুল কদর শুধু ক্যালেন্ডারের একটি রাত নয়, এটি জাগরণের রাত, নিয়ত পরিবর্তনের রাত। তাই শেষ ১০ রাতকে এমনভাবে গ্রহণ করা উচিত যেন কদর তার যে কোনো একটিতে লুকিয়ে আছে, এবং প্রতিটি রাতেই ইবাদত বাড়ানো উচিত। ভুল ৪৮ ঈদের প্রস্তুতি শুধু বাহ্যিক রাখা। শেষ দিনগুলোতে কেনাকাটা বাড়ে, পোশাক প্রস্তুত হয়, মিষ্টির পরিকল্পনা হয়, কিন্তু প্রশ্ন হল, হৃদয় কি ঈদের জন্য প্রস্তুত? রমজান আমাদের ঈদের যোগ্য করে তোলে। ঈদ রমজান থেকে আলাদা কিছু নয়, এটি রমজানের ফল। যদি গাছে পানি না দেওয়া হয়, ফল কেবল ঐতিহ্য হয়ে যায়, আত্মিকতা হারিয়ে ফেলে। ভুল ৪৯ রমজানের পর পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। রমজানে কেউ সিগারেট ছাড়ে, জিহ্বা নিয়ন্ত্রণ করে, কোরআন পড়ে, নামাজ ঠিক করে, কিন্তু ঈদের পর পুরনো অভ্যাস ফিরে আসে। এর মানে আমরা রমজানকে অতিথি ভেবেছি, অথচ রমজান একজন শিক্ষক। শিক্ষক চলে যাওয়ার পর যদি পাঠ ভুলে যাই, তবে সেই প্রচেষ্টা বৃথা। ভুল ৫০ নিজেকে পরিবর্তন না করে রমজান শেষ করা। রমজান শেষ হল, কিন্তু মানুষ একই রয়ে গেল, এটাই প্রকৃত ক্ষতি। রমজান তোমার থেকে কিছু দূর করার জন্য এসেছিল, পাপ, অহংকার, রাগ, আসক্তি। যদি কিছুই দূর না হয়, তবে রমজান কেবল ক্যালেন্ডার থেকে বিদায় নিল, হৃদয় থেকে নয়। শুরুর কথায় ফিরে যাই। রোজা মানে শুধু খাদ্য ত্যাগ নয়, পাপ ত্যাগ, অহংকার ত্যাগ, রাগ ত্যাগ, আসক্তি ত্যাগ। তুমি যদি শুধু খাবার ত্যাগ করো, তবে রমজান তোমাকে অসম্পূর্ণ রেখেই চলে গেল। রোজা আল্লাহর জন্য, মানুষের জন্য করা ইবাদাত ভারী হয়ে যায়। আল্লাহর জন্য করা ইবাদাত মানুষকে রূপান্তরিত করে। তাই নিজেকে জিজ্ঞাসা করো, রমজান শেষে তুমি কি আরও ধৈর্যশীল? তুমি কি আরও কোমল? তুমি কি মানুষকে কম কষ্ট দাও? তুমি কি তোমার দৃষ্টি ও জিহ্বাকে বেশি সংযত রাখতে পারো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে রমজান তোমার হৃদয়ে প্রবেশ করেছে। তুমি কি আরও চিন্তাশীল হয়েছ? যদি উত্তর না হয়, তবে এই ৫০টি ভুলের কিছু হয়তো এখনও তোমার ভেতরে বেঁচে আছে। এবার আসি, রমজানে আমাদের কি করা উচিত। কল্পনা করো, মধ্যরাতে একটি শহর, রাস্তার আলো জ্বলছে, ভবনগুলো পূর্ণ, কিন্তু বাইরে কেউ নেই। সব কিছু আছে, তবু জীবন যেন স্থির, কারণ মানুষ ঘুমিয়ে আছে। বাহ্যিকভাবে শহর জীবিত, বাস্তবে সে নিদ্রিত। অনেকের জন্য রমজান এমনভাবেই শুরু হয়। ক্যালেন্ডারের পাতা বদলে যায়, মানুষ বলে রমজান এসেছে, সেহরি করে, ইফতার করে, কিন্তু ভেতরে কিছুই জাগে না। হৃদয় ঘুমিয়ে থাকে, আত্মা নীরব থাকে, পরিবর্তন শুরুই হয় না। অথচ রমজানের প্রথম ও মৌলিক কর্তব্য হল হৃদয়কে জাগিয়ে তোলা। ১. নিয়তকে সঠিক করা,
রমজানের ভিত্তি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিয়তকে সঠিকভাবে নির্ধারণ করা। নিয়ত শুধু একটি আইনি শর্ত নয়, এটি একটি আধ্যাত্মিক অবস্থান। প্রতিদিন সেহেরির জন্য ঘুম থেকে উঠে প্রথম কোরমা মুখে দেওয়ার আগে এক মুহূর্ত থামো এবং নিজেকে জিজ্ঞাসা করো, আমি আজ রোজা রাখছি অভ্যাসবশত, সবাই রাখছে বলে, পরিবারকে দেখে, নাকি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য? এই প্রশ্নের উত্তর পুরো দিনটিকে গঠন করে। নিয়ত হল শুরু বিন্দু, আর যাত্রার সমাপ্তি অনেকাংশে নির্ভর করে তার সূচনার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্ম নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করেছে। এই হাদিস ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি। রমজানে এই ভিত্তিটি প্রতিদিন সকালে নতুন করে স্থাপন করতে হয়। মুখে বলা, আমি আজ আল্লাহর জন্যে রোজা রাখার নিয়ত করছি, ভালো অভ্যাস, কিন্তু আসল বিষয় হল হৃদয়। যদি জিহ্বা বলে আর হৃদয় অন্যত্র থাকে, তবে নিয়ত অসম্পূর্ণ থেকে যায়। প্রতিদিনের নিয়তকে নতুন জন্মের মতো ভাবো। গতকাল যেমনই হোক, আজ নতুন দিন, নতুন নিয়ত, নতুন সুযোগ। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। 2. দুয়া, রমজানের সোনালি চাবি। রমজানের সবচেয়ে মূল্যবান আমলগুলোর একটি হল দুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দুয়া প্রত্যাখ্যাত হয় না। তাদের একজন হলেন রোজাদার। এটাই যথেষ্ট, রোজাদারের দুয়া প্রত্যাখ্যাত হয় না। তাহলে আমরা কিভাবে এই সুযোগ ব্যবহার করছি? আমাদের অনেকেই দিনে কয়েকবার ছোট দুয়া করি, কিন্তু রমজান এমন মাস যখন দুয়ার দরজা সর্বদা খোলা। সেহরির সময়, রাতের শেষ প্রহরে যখন শহর নীরব, আল্লাহর কাছে হৃদয় খুলে দাও। তোমার ভাষা নিখুঁত হতে হবে না, আরবি জানা বাধ্যতামূলক নয়, নিজের ভাষায় বলো, হে আল্লাহ, আজ আমাকে শক্তি দাও, আমার জিহ্বাকে সংযত রাখার ধৈর্য দাও, আমার দৃষ্টিকে পবিত্র রাখার ক্ষমতা দাও। ইফতারের মুহূর্তে, আজানের আগে অপেক্ষার সময় এটি গ্রহণযোগ্য দুয়ার শক্তিশালী সময়গুলোর একটি। মাত্র 30 সেকেন্ড হলেও হাত তোলো, কিন্তু সেই 30 সেকেন্ড আন্তরিক হও। দুয়া হল তোমার আর আল্লাহর মধ্যে সবচেয়ে সরাসরি সেতু। রমজান সেই মাস যখন এই সেতুটি সবচেয়ে শক্তিশালী, প্রশস্ত ও আলোকিত থাকে। এই সেতু ব্যবহার না করা মানে সোনার চাবি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা, কিন্তু দরজা না খোলা। 3. তাসাক্কুর, চিন্তার ইবাদত। রমজানে খুব কম মানুষই তাফাক্কুর করে, অথচ কোরআনে বারবার প্রশ্ন এসেছে, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি অনুধাবন করো না? প্রশ্ন করা, ভাবা, বোঝার চেষ্টা করা, এগুলোও ইবাদত। রমজান তাফাক্কুরের জন্যে বিশেষ সুযোগ দেয়। ক্ষুধা মানুষকে ভাবতে শেখায়, পেট খালি হলে মন পরিষ্কার হয়। ইতিহাসে বহু মহান চিন্তাবিদ সরলতা ও সংযমের সময়েই গভীর উপলব্ধি অর্জন করেছেন। রমজান সেই স্বচ্ছতা দেয়। কি নিয়ে ভাববে? 1. নিজের অস্তিত্ব নিয়ে। আমি কেন আছি? আমার জীবন কোথায় যাচ্ছে? এই রমজান আমাকে কিভাবে বদলাবে? সহজ প্রশ্ন, কিন্তু গভীর। 2. আল্লাহর নিয়ামত নিয়ে। তৃষ্ণা পেলে পানির মূল্য বোঝা যায়, ক্ষুধা পেলে রুটির মূল্য বোঝা যায়। এই উপলব্ধি শুকুরের বা কৃতজ্ঞতার দরজা খুলে দেয়। আর শুকুর আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় অবস্থা। 3. মৃত্যু নিয়ে। মৃত্যুর চিন্তা অন্ধকার নয়, বরং আলোকিত। প্রতিটি রমজানই তোমার শেষ রমজান হতে পারে। আজকের ইফতার হয়তো জীবনের শেষ ইফতার। এই চিন্তা মানুষকে গম্ভীর করে, সচেতন করে, সৎ করে। রমজান শুধু সময়ের একটি মাস নয়, এটি জাগরণের আহ্বান। যদি হৃদয় জাগে, তবে রমজান সফল। যদি হৃদয় ঘুমিয়েই থাকে, তবে বাহ্যিক সবকিছু থেকেও ভেতরটা শূন্য রয়ে যায়। তুমি যদি এই সচেতনতা নিয়ে বাঁচো, তবে প্রতিটি মুহূর্ত মূল্যবান হয়ে ওঠে, প্রতিটি ইবাদাত গভীর হয়। তাফাক্কুর বা চিন্তা তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করায়, আর নিজের মুখোমুখি হওয়াই রূপান্তরের প্রথম ধাপ। কুরআনের সঙ্গে সাক্ষাৎ। রমজান হল কুরআনের মাস। এই মাসেই আল্লাহ কুরআন নাজিল করেছেন। এটি কাকতলীয় নয়, এটি একটি নিদর্শন। রমজানে কুরআন পড়া শুধু সাবাব অর্জনের জন্য নয়, কুরআন হল শেফা,
আরোগ্য, পথনির্দেশিকা, আলোর উৎস। রমজান সেই সময় যখন এই আলো সবচেয়ে শক্তিশালীভাবে হৃদয়ে প্রতিফলিত হয়। প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা পড়ো, কিন্তু শুধু পড়ো না, বোঝার চেষ্টা করো। নিজের ভাষায় অর্থ পড়ো, তাফসির দেখো। উচ্চস্বরে তেলাবাত করা এক ধরনের অভিজ্ঞতা, অর্থ বুঝে পড়া আরেকটি অভিজ্ঞতা। রমজানে উভয়েরই স্থান আছে, সম্ভব হলে দুটোই করো। যখন কোনো আয়াত তোমার হৃদয় স্পর্শ করে তখন থেমে যাও, সেই আয়াত নিয়ে কিছুক্ষণ বসে থাকো, বারবার ভাবো। এই থেমে যাওয়ার মুহূর্তগুলোই রমজানের আসল সম্পদ, যখন কুরআন ঘুমের আগে হৃদয়ে একটি চিহ্ন এঁকে যায়। আত্মহিসাব বা প্রতি রাতের পর্যালোচনা। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি করলাম? আমি কি আমার জিহ্বা রক্ষা করেছি? আমি কি আমার চোখ রক্ষা করেছি? আমি কি কারো প্রতি অন্যায় করেছি? আমি কি কোনো ভালো কাজের সুযোগ হারিয়েছি? আত্মহিসাব তোমাকে ছোট করে না, বরং শক্তিশালী করে। কারণ যে নিজের ভুল দেখতে পারে সে তা সংশোধন করতে পারে, যে দেখতে পায় না তার সংশোধনের সুযোগও থাকে না। রমজান হল ৩০ দিনের এক অভ্যন্তরীণ যাত্রা, আর প্রতি রাতের আত্মহিসাব হল সেই যাত্রার মানচিত্রে চোখ রাখা, যাতে পরদিন তুমি সঠিক পথে চলতে পারো। জিহ্বা ও চোখের রোজা। একটি আগুনের দৃশ্য কল্পনা করো। অগ্নি নির্বাপক দল এসে আগুন নিভিয়ে দিল, কিন্তু একটি ছোট স্ফুলিঙ্গ পুরোপুরি নিভল না। সেটি ছোট, নিরীহ মনে হয়। কয়েক ঘণ্টা পর সেটি আবার আগুন জ্বালিয়ে দেয়। জিহ্বা ও চোখ নিয়ন্ত্রণ না করলে এমনটাই হয়। হ্যাঁ, পেট রোজা রাখছে, কিন্তু জিহ্বা জ্বলছে, চোখ জ্বলছে। এই আগুন পেটের রোজাকে অর্থহীন করে দিতে পারে। রমজানের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল জিহ্বা ও চোখকে রোজা রাখতে দেওয়া। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও তার ওপর আমল ত্যাগ করে না, তার খাবার ও পানীয় ত্যাগ করার জন্য আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস নিয়ে ভাবো, তুমি খাওয়া বন্ধ করেছ, পান করা বন্ধ করেছ, কিন্তু যদি মিথ্যা, গীবত, অপবাদ বন্ধ না করো, তবে তোমার ক্ষুধা ও তৃষ্ণা আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। জিহ্বা ছোট কিন্তু বিপজ্জনক। একটি শব্দ একজন মানুষকে ভেঙে দিতে পারে। একটু পরচর্চা একটি পরিবার নষ্ট করতে পারে। একটি মিথ্যা বছরের পর বছর ধরে বিশ্বাস ধ্বংস করতে পারে। গীবত সত্য হলেও পাপ। জিহ্বার রোজা মানে গীবত থেকে বিরত থাকা। অনেকে বলে, আমি তো সত্যিই বলছি, কিন্তু কারও অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করবে, এটাই গীবত, আর সেটি সত্য হলেও পাপ। মিথ্যা বলা এক পাপ, কিন্তু সত্য কথা দিয়ে কারো সম্মান ক্ষুণ্ণ করা তাও গুরুতর পাপ। গীবত হল এমন একজনের বিরুদ্ধে আক্রমণ যে নিজেকে রক্ষা করতে উপস্থিত নেই। এটি কার সম্মান ও মর্যাদার উপর আঘাত। রমজানে একদিন চেষ্টা করো, একদিন কারো সম্পর্কে কিছু বলবে না। সহকর্মী নয়, প্রতিবেশী নয়, আত্মীয় নয়, শুধু একদিন। তুমি হয়তো বুঝবে এটা কত কঠিন, আর সেই কঠিনতাই প্রমাণ করে সমস্যা কত গভীর। রমজান শুধু ক্ষুধার মাস নয়, এটি শুদ্ধির মাস। পেটের রোজা শুরু, জিহ্বা ও চোখের রোজা পরিপূর্ণতা, আর হৃদয়ের রোজাই হল চূড়ান্ত লক্ষ্য। রমজানে মিথ্যা থেকে বিরত থাকা। রমজানে মিথ্যা বলা অন্য সময়ের চেয়ে আরও গুরুতর, কারণ রোজা তোমার ও আল্লাহর মাঝে একান্ত এক চুক্তির মতো, আন্তরিকতার অঙ্গীকার। সেই চুক্তির ভেতরে থেকে মিথ্যা বলা মানে দ্বিগুণ বিশ্বাসভঙ্গ। অপ্রয়োজনীয় কথাবার্তা থেকেও দূরে থাকো। প্রতিটি শব্দের ওজন আছে। হয় তুমি ভালো কিছু বলবে এবং সওয়াব অর্জন করবে, হয় ক্ষতিকর কিছু বলবে এবং গুনাহ অর্জন করবে, অথবা এমন কিছু বলবে যা অর্থহীন আর রমজানের মূল্যবান সময় নষ্ট করবে। প্রতিটি শব্দের ভার অনুভব করো। চোখের রোজা। চোখ হল অন্তরের জানালা। যা চোখ দিয়ে প্রবেশ করে তা হৃদয়কে আকার দেয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। তার প্রবেশের প্রধান দরজাগুলোর একটি হল দৃষ্টি। হারাম দৃষ্টি হৃদয়ে দাগ ভেনে, যা সময়ের সাথে গভীর হয় এবং অন্তরকে অন্ধকার করে। রমজানে চোখের রোজা মানে শুধু স্পষ্ট হারাম থেকে বিরত থাকা নয়, বরং এমন জিনিস থেকেও দূরে থাকা যা মনকে বিক্ষিপ্ত করে
হৃদয়কে কলুষিত করে বা আত্মাকে শূন্যতায় ভরে দেয়। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা, অর্থহীন ভিডিও দেখা, মানুষের জীবন দেখে ঈর্ষা বা লোভ জন্মানো, এসব চোখ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। একটি পরীক্ষা করে দেখো। 1 সপ্তাহ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। ফোনের দিকে হাত বাড়ালেই যদি অস্থিরতা অনুভব করো, তবে বুঝবে আসক্তি কত গভীর। আর এই আসক্তি সেই স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায় যা রমজান তোমাকে দিতে চায়। কানের রোজা। জিহ্বা কথা বলে, চোখ দেখে, কিন্তু কান শোনে। গীবত শোনাবানে সেই পাপে অংশ নেওয়া। আমি বলিনি, শুধু শুনেছি, এটি কোনো বৈধ অজুহাত নয়। রমজানে তোমার কানকেও রোজা রাখতে দাও। যদি কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা শুরু করে, নম্র কিন্তু দৃঢ়ভাবে বিষয় পরিবর্তন করো। বলতে পারো, চলুন অন্য কিছু নিয়ে কথা বলি। এভাবে তুমি নিজের কান রক্ষা করবে এবং হয়তো অন্যজনকেও পাপ থেকে ফিরিয়ে আনবে। হাত ও পায়ের রোজা। হাত যেন হারামের দিকে না বাড়ে। লেখার মাধ্যমে কাউকে অপমান করা, বার্তা পাঠিয়ে কষ্ট দেওয়া, মন্তব্য করে আঘাত করা, এসব থেকেও বিরত থাকো। পা যেন তোমাকে হারাম স্থানে না নিয়ে যায়। রমজানে তোমার প্রতিটি পদক্ষেপ কোথায় যাচ্ছে সচেতন হও। কেন এত কঠিন? কারণ আমরা জিহ্বা ও চোখ নিয়ন্ত্রণে অভ্যস্ত নই। সমাজের বড় অংশ গসিপের উপর দাঁড়িয়ে আছে। মানুষ একত্র হলে সবচেয়ে সহজ বিষয় হল অন্য মানুষ। এই সংস্কৃতির ভেতরে গীবত এক উপসংস্কৃতিতে পরিণত হয়েছে। জিহ্বার রোজা রাখা তাই স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো মনে হয়। কিন্তু রমজান এই সংঘর্ষের জন্যই। অভ্যাসের বিরুদ্ধে দাঁড়ানো, আত্মাকে মুক্ত করা, ক্ষমা ও সংযম শেখা। রমজানের চেতনা ভেতর থেকে বাইরে। কল্পনা করো একজন মানুষকে। সে ঠিকভাবে রোজা রাখে, জিহ্বা সংযত রাখে, চোখ রক্ষা করে, সেহরির জন্য জাগে, সুন্নাহ অনুযায়ী ইফতার করে, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে। বাহ্যিকভাবে তার রমজান নিখুঁত। কিন্তু সে জানে তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত। তবুও সে নীরবে দরজার পাশ দিয়ে হেঁটে যায়, কিছু না করে। রমজান শেষ হয়ে যায়। সে কি অর্জন করল? হয়তো তার রোজা ফেখের দৃষ্টিতে সহি, হয়তো তার নামাজ, জেকের, দোয়া সব পূর্ণ। কিন্তু সে রমজানের চেতনা হারিয়ে ফেলেছে। কারণ রমজান শুধু অভ্যন্তরীণ ইবাদত নয়, এটি এমন এক দরজা যা ভেতরের তাকওয়াকে বাইরে করুণা, দয়া ও উদারতায় রূপান্তরিত করে। যদি হৃদয়ের পরিবর্তন মানুষের প্রতি আচরণে প্রকাশ না পায়, তবে রমজান সম্পূর্ণ হয় না। প্রকৃতপক্ষে দান করা হল রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা রমজানে একটি প্রবল বাতাসের মতো বিস্তৃত হয়ে যেত। তিনি সর্বদা উদার ছিলেন, কিন্তু রমজানে তার উদারতা আরও প্রবল হয়ে উঠত। দান গ্রহণ কেবল একজনের জন্য সুখ নয়, বরং এটি হৃদয়কে প্রসারিত করে, লোভ থেকে মুক্ত করে এবং দুনিয়ার প্রতি অহংকার ও আসক্তির হ্রাস করে। রমজানে প্রতিটি প্রকার দান অপরিহার্য। কেবল জাকাত বা ফেতরা নয়, বরং প্রতিটি ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। আপনার প্রতিবেশীকে ইফতার পাঠানো, টেবিলে একজন দরিদ্রকে আমন্ত্রণ জানানো, অভাবীকে সাহায্য করা, একজন ছাত্রকে সাহায্য করা, মুসাফির বা একাকী ব্যক্তিকে সহায়তা করা, সবই দানের অন্তর্ভুক্ত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ একজন রোজাদারকে ইফতার করার জন্যে খাবার দেবে, সে তার সমান সওয়াব পাবে, একটুও কমতি ছাড়াই। রোজাদারের সওয়াবকে কখনো ছোটভাবে ভেবো না। তুমি যা কেউ খাওয়াচ্ছ, তার রোজার সমান সওয়াব তুমি নিজে অর্জন করবে, কিছু হারাবে না। এই সুযোগটি মিস করা হল বড় ক্ষতি। ফেতরা হল রমজানের প্রয়োজনীয় দান। এটি রমজানের শেষে ওয়াজিব হয়ে যায়। প্রতিটি মুসলিমকে নিজের জন্যে এবং যাদের সে দায়িত্বে রাখে তাদের জন্যে ফেতরা দিতে হবে। ফিতরার উদ্দেশ্য হল দরিদ্রদের রমজানের বরকতে অংশীদার করে তোলা। এটি কেবল ধনীদের জন্য নয়, দরিদ্রদের জন্যেও সহায়ক হয়। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়াই সর্বোত্তম, কারণ তখন নিশ্চিত করা যায় যে অভাবীরা ঈদের দিন উপকৃত হবে। রমজানের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবান কাজগুলোর মধ্যে একটি হল ক্ষমা করা। হয়তো কারো সঙ্গে তোমার সম্পর্ক ভেঙেছে, হয়তো বছর জুড়ে কথা হয়নি, হয়তো তুমি আঘাত পেয়েছ, কিংবা কিছু ভুল বা অভিমান এখনও হৃদয়ে জ্বলছে। রমজান হল সেই ক্ষত নিরাময়ের মাস। আল্লাহ রমজানে তার রহমত প্রদর্শন করেন,
বান্দাদের পাপ ক্ষমা করেন, আর এই উদারতা আমাদের জন্য একটি শিক্ষা যে আমরা অন্যদেরও ক্ষমা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করেছেন। জিবরাইল আলাইহিসসালাম তাকে বলেছিলেন যে ৩ ধরনের মানুষের জন্য বিশেষ আমিন বলা হয়, এবং তাদের মধ্যে একজন হল যে ব্যক্তি রমজানে প্রবেশ করে কিন্তু অন্যদের ক্ষমা না করে চলে যায়, যার জন্য তার নাক যেন ধুলোয় ঘষা হয়। তুমি রমজানে প্রবেশ করেছ, আল্লাহর রহমত সর্বত্রই বিদ্যমান, ক্ষমার দরজা খোলা আছে। তাই প্রবেশের সময় অন্যদের ক্ষমা করার চেষ্টা করো, যেন রমজান তোমার হৃদয়কে সত্যিকারভাবে পরিবর্তন করতে পারে। এটা কিভাবে সম্ভব? হয়তো পাপের বোঝা বহন করে যাওয়ার কারণে, হয়তো তাওয়া পালন না করার কারণে, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল অন্যদের ক্ষমা না করার কারণে। মানুষের অধিকার আল্লাহর কাছে এতই গুরুতর যে এমনকি আল্লাহরও তাদেরকে ক্ষমা করতে তাড়াহুড়ো করেন না, যতক্ষণ না পর্যন্ত যার উপর অন্যায় করা হয়েছে সে ক্ষমা করে। যদি তুমি রমজানে কারো উপর বিরক্ত থাকো, তাহলে তাদের কাছে যাও, ফোন করো বা বার্তা পাঠাও, বলো আমাদের মধ্যে যা আছে তা শেষ হোক, আসুন আমরা পবিত্র হৃদয় নিয়ে রমজানে প্রবেশ করি। এটি বলতে পারে কিছু অহংকার কাটাতে, কিন্তু যখন তুমি সত্যিকারের আন্তরিকতা নিয়ে এটা করো, তখন বুক থেকে ভার সরিয়ে ফেলা হয়। বছরের পর বছর ধরে বহন করা ক্ষোভ মুছে যায়। তুমি হালকা বোধ করবে, ভালো কাজে অংশ নেওয়া সহজ হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বাড়বে। শুধু রোজা রাখা যথেষ্ট নয়, যদি তোমার আশেপাশের কেউ নামাজ পড়তে অনিচ্ছুক হয়, তাহলে তাদের সাহায্য করার চেষ্টা করো, জোর করে নয়, ভালোবাসার সঙ্গে। কখনো কখনো একসাথে নামাজ পড়ার জন্য একটি সহজ আমন্ত্রণ এমন দরজা খুলে দিতে পারে যা বছরের পর বছর বন্ধ ছিল। যদি তুমি কোনো যুবককে পথ হারাতে দেখো, এই রমজানে তার সাথে কথা বলো, কুরআন থেকে কিছু শেয়ার করো, নিজের জীবন থেকে কিছু অভিজ্ঞতা শোনাও। ভালো কাজের জন্য অন্যদেরকে অনুপ্রাণিত করা মানে এর সওয়াব ভাগ করে নেওয়া, আর রমজানে সেই সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। তারাবিহ, রাতের উপহার। রমজানের অন্যতম সুন্দর স্বেচ্ছাসেবী কাজ হল তারাবিহ নামাজ। এটি ফরজ নয়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শক্তিশালী সুন্নাত। সাহাবারা এটি নিয়মিত পালন করেছেন। তারাবিহের সৌন্দর্য কেবল রাকাতের সংখ্যায় নয়, বরং রাতের নীরবতায় মসজিদে একসাথে দাঁড়ানোর অনুভূতিতে। পাশের মানুষের সাথে একই দিকে মুখ করে একই প্রভুর উদ্দেশ্যে সিজদা। এই ঐক্য এমন একটি মুহূর্ত যখন তুমি সত্যি উম্মার আত্মা অনুভব করতে পারো। প্রতিটি রাকাতে এক মুহূর্ত থামো এবং নিজের প্রশ্ন করো, আমি এখানে কেন? যখন উত্তর আসে, তখন নামাজের অনুভূতি আরও গভীর হয়। ইতিকাফ, শেষ 10 দিনের শান্তি। রমজানের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত আমলগুলোর মধ্যে একটি। এটি মানে দুনিয়াকে একপাশে রেখে ফোন, কাজ এবং সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে সময় কাটানো। আধুনিক জীবনে এটি প্রায় ভুলে যাওয়া হয়েছে, কিন্তু দরজা এখনও খোলা আছে। শুধু একদিনের ইতিকাফও একজনকে গভীরভাবে পরিবর্তন করতে পারে। লাইলাতুল কদর, শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করা উচিত। এক রাত 1000 মাসের চেয়েও উত্তম, এক রাত পুরো জীবনের চেয়েও উত্তম হতে পারে। এই রাতটি ঘুমে কাটাবেন না, সোশ্যাল মিডিয়ায় খুঁজবেন না, দোয়া, কোরআন পাঠ এবং তাফাক্কুরের মাধ্যমে রাতটি ধারণ করুন। রমজানের শেষের অনুভূতি। রমজান শেষ, সকালের আলো, রাস্তা, শিশুরা আনন্দে দৌড়াদৌড়ি করছে, কিন্তু একজন মানুষ স্থির হয়ে দাঁড়ায়। সে নিজের ভিতরে তাকায়। 30 দিন আগে কে ছিল, এখন কে? কত পরিবর্তন এসেছে। জীব নিয়ন্ত্রণে, চোখ সতর্ক, হৃদয় নরম। কেউ ছিল যাকে ক্ষমা করতে হয়েছিল, সেই কাজটি করেছে। এগুলো বড় ভঙ্গিতে নয়, ছোট কিন্তু স্থায়ী পরিবর্তন। রমজান শেষ হয়েছে, কিন্তু যদি এটি সঠিকভাবে পালন করা হয়, এই পরিবর্তন পরবর্তী রমজান পর্যন্ত থাকবে। পরবর্তী রমজান এলে এই মানুষটি আরও এক ধাপ এগোবে। এটাই রমজানের আসল উদ্দেশ্য। দোয়া, হে আল্লাহ, আমাদের রমজানে পৌঁছতে দিন। আমাদের রমজান সম্পূর্ণভাবে গ্রহণ করুন, আমাদের হৃদয় পরিপূর্ণ করুন। ক্ষুধার্ত হইয়া না থামি, বরং আল্লাহর সন্তুষ্টিতে পুড়ে উঠি। যদি এই ভিডিওটি ভালো লাগে, অন্যদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখুন আপনি কোন দেশের বাসিন্দা।